পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনো বিয়ে করবেন না। এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই। যা দেখতে পান সেসব কিছু শুধুমাত্র লোভ লালসা ছাড়া আর কিছুই না। বছর ৩ আগে যখন আমি কলেজে পড়তাম, একটা ছেলের সাথে খুব গভীর সম্পর্ক হয়। যদিও সম্পর্কটা ছিল মাত্র ৬ মাসের। এই ৬ মাসের সম্পর্কে আমরা দুজন দুজনকে চোখে হারাতাম। একে অপরকে না দেখে থাকতে পারতাম না। খুব ভালোবেসেছিলাম আমি ওকে। কিন্তু হঠাৎ করে আমার পরিবারের লোকেরা আমাদের এই সম্পর্কের কথা জেনে যায়, যেটার কারণে আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার প্রেশার দেয়। কিন্তু আমি আমার এই ভালোবাসার মানুষকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, বাড়িতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই মুহূর্তে আমার বয়ফ্রেন্ড ছিল বেকার, তাই তার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য কেউ রাজি ছিল না। তাছাড়া বারবার বলছিল আমার বড় ভাইয়েরা যে ছেলেটা ভালো না, ওর সাথে তোর বিয়ে দেওয়া সম্ভব না, সম্পর্ক তুই রাখিস না, শেষ করে দে। কিন্তু আমি ব্যাপারটা মেনে নিতে পারিনি। যখনই আমাকে জোর করে বিয়ে ঠিক করা হয়েছিল বাড়ি থেকে, ঠিক তখনই আমার বয়ফ্রেন্ডের সাথে আলাপ করি যে এখন তাহলে আমরা কি করব। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে, এই মুহূর্তে যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আমার এখন জব নেই, আমিও তোমাকে নিয়ে সরাসরি আমার বাড়িতে উঠতে পারবো না। আমাদের দুজনকে পালিয়ে যেতে হবে, ২-৩ মাস থেকে তারপরে বাড়িতে আসতে হবে। তখন ওর কথায় আমি রাজি হয়ে যাই। আরও আমাকে বলে যেহেতু ওর কোনো জব নেই, প্রথম ১ মাস অন্তত চলার মতো খরচ যেন আমি ম্যানেজ করি। বাড়ি থেকে কিছু টাকা আর যদি গহনা ম্যানেজ করতে পারি তাহলে ওর জন্য ভালো হয়। তারপরে কিছুদিনের মধ্যেও একটা জব ম্যানেজ করে ফেলবে, এমনটাই আমাকে বলেছিল। তাই আমি ওর কথা মতো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগে আমার মায়ের ৩ ভরি গহনা আর বাবার ক্যাশ টাকা আলমারিতে রাখা ছিল ২ লক্ষ। সেখান থেকে ১ লাখ টাকা নিয়ে আমি বাসা থেকে পালিয়ে যাই আমার বয়ফ্রেন্ডের হাত ধরে। একদম বাসে উঠে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে সে আমাকে তার এক বন্ধুর বাসায় নিয়ে যায়। একটা রুমে থাকতো তার বন্ধু, আর একটা রুমে আমি আর আমার বয়ফ্রেন্ড। কিন্তু আমাদের তখনও বিয়ে হয়নি। ওকে বললাম, দেখো বিয়ে না করে এভাবে থাকাটা মোটেও ভালো দেখায় না, চলো আমরা বিয়ে করে নেই আগে। আমার কথা মতো ওরা দুজন মিলে বিয়ের ব্যবস্থা করে, কাজে অফিসে গিয়ে আমরা বিয়ে করে নিই। তারপরে আমরা রাতে ওর বন্ধুর বাসাতেই থাকি। আমাদের রাতে যখন বাসায় ঢুকলাম, তখন বাসায় ঢোকার পরে আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, তোমার কাছে যে টাকা গহনাগুলো আছে সেটা আমার কাছে রেখে দাও, কারণ তোমার কাছে থাকলে সেটা সেফ না। আমার কাছে দাও, আমি সেভ করে রেখে দেই। আমরা যখন এখান থেকে চলে যাব তখন তো এগুলো আমাদের সাথেই যাবে। আমাকে আরো বুঝিয়ে জিনিসগুলো তার কাছে রেখে দিল। পরবর্তী যে দিন আসলো, পরের দিন সকালবেলা সে আমাকে বলল, তুমি এখন ঘুম থেকে উঠে একটু রান্না বান্নার ব্যবস্থা করো, আমরা যে কয়েকজন বাসায় আছি একটু খাওয়া দাওয়া করি, আর আমি টুকিটাকি বাজার করে নিয়ে আসি, একেবারে তো বন্ধুর উপরে চাপিয়ে রাখা যায় না। এই কথা বলে সে বাজারে চলে যায়। বাজারে গেল তো গেল, সে আর বাসায় ফিরল না। সকাল পেরিয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা হতে লাগলো, তার আর খবর আমি পাই না। এত ফোন করি, মেসেজ করি, তার সাথে আমি আর কোনোভাবে যোগাযোগ করতে পারি না। এদিকে তার বন্ধু আর বাসায় আসে না। সব মিলিয়ে আমি পড়ে গেলাম বিপাকে। এখন আমি বাসার সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেও আমার গহনা আর টাকা কোথাও খুঁজে পাই না। তখন আর আমার বুঝতে বাকি রইল না আমার বয়ফ্রেন্ড আমাকে কিভাবে ঠকিয়েছে। একটা রাত পার হয়ে যায়, তারপরেও তার সাথে আমার কোনো যোগাযোগ আমি আর করতে পারি না। পরবর্তীতে একা একা আর কত সময় ঢাকা শহরে থাকবো, কোনো খাওয়া দাওয়া নেই, কোনো কিছু আর মাথায় আনতে পারছিলাম না। পরবর্তীতে আমার এক চাচাতো ভাই ছিল, ওকে ফোন করে সব ঘটনা খুলে বলাতে সে আমাকে এসে নিয়ে তার হোস্টেলে যায় এবং সেখান থেকেই বাড়িতে আমাকে রেখে আসে। কিন্তু ওই মুহূর্তে বাড়িতে আমাকে অনেক মারধর করেছিল, কারণ তাদের মান সম্মান ডুবিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম। কিন্তু যতই মারধর করুক, তাদের বাড়ির মেয়ে, আমাকে তো আর ফেলে দিতে পারে না, তাই তারা আমাকে গ্রহণ করে। এবং আমি তাদেরকে বলি যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমাকে দিয়ে ডিভোর্স করিয়ে ওই ছেলেটাকে ডিভোর্স লেটার পাঠানো হয়। এভাবেই ভালোবাসার মানুষকে বিশ্বাস করে নিজের জীবনটাকে একেবারে শেষ করে ফেলেছি। আজকে আমি ডিভোর্সি। আমার মতো এই ভুল তোমরা কেউ করো না। পরিবার থেকে যদি মত না দেয়, কখনো নিজের মত দিয়ে একা একা বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করো না।